হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে দেশু 7। দেশু 7 ভয়ানক জিনিসপত্র করছে, তার সঙ্গে একটা আপডেটও দেবো বন্ধুরা। কালকে দেবদা তো বলেইছে ব্যাপারটা এনহ্যান্স হয়েছে, আরো বেশি করে এনহ্যান্স হয়েছে, সেই রকমই আপডেট তোমাদেরকে দেবো। তো সেটা তো দিচ্ছি, তার সঙ্গে সেটা হচ্ছে দেশু 7-এর স্টোরি রাইটিং টিম নিয়ে আপডেট, সেটা অবভিয়াসলি দেবো। দেবদা কালকে নিজেও বলেছেন, সেটা নিয়ে কথা বলবো। এখন ওই লাইভ থেকে প্রচুর প্রচুর আপডেটস আছে, সেগুলো নিয়ে আমরা সারাদিন ধরে আলোচনা করতে থাকবো। দেশু 7 বলে কথা, কিন্তু মূলত যেটাকে নিয়ে আলোচনা করার এখন প্রথম পয়েন্ট সেটা হচ্ছে বুকমাই শো। বন্ধুরা, বুকমাই শো এখন আমাদের নজরে থাকবে বিগত কয়েকদিন ধরে। রিসেন্ট টাইমসে যে কটা বাংলা ছবি রিলিজ করছে, সে কটা বাংলা ছবির ইন্টারেস্টেডও এইভাবে যায়নি। এবং ছেড়ে দাও সব কিছুকে, মানে ওভার লুক করিয়ে আর কি, দেশু 7 মানে একদম ট্রেন্ডিংয়ে চলে এসছে, সে তো ঠিক আছে। এবং সেখানে যদি টিকিট সেল দেখো, টিকিট সেলও কিন্তু ভয়ানক। আমার তো মনে হচ্ছে টিকিট সেল ট্রেন্ডিংয়ে চলে আসবে যা করছে। যদিও কুড়িটা সিনেমা হল দিয়ে টিকিট সেল ট্রেন্ডিংয়ে আসা সম্ভব নয়, কিন্তু অলরেডি যা ইন্টারেস্টেড পেয়েছে ভাই, এটা ভয়ানক। মানে এখন 10,300 বোধ হয় সম্ভবত, হ্যাঁ এখন আমরা খবর করছি যখন, 10,300 ইন্টারেস্টেড রয়েছে। কেউ হয়তো কালকে, মানে এই ভিডিওটা যখন দেখতে দেখতে তোমরা হয়তো 11,000ও দেখে নিতে পারো, বা হয়তো আরও অন্য কিছু হতে পারে। সিরিয়াসলি বলছি, আমি জানি না, মানে বুঝতে পারছি না যে কি হতে চলেছে। মানে সিরিয়াসলি এটা একটা বড় জিনিস, এটা একটা বড় পয়েন্ট যে 10,300 ইন্টারেস্ট রেট ইতিমধ্যে। আচ্ছা আচ্ছা, বাংলা ছবির তো ডাবল ডিজিট ইন্টারেস্ট রেটেই যায় না, যাই না, সেখানে দেশু 7-এর হয়ে গেল এটা। দিস ইজ দ্য রিয়েল হাইপ, দিস ইজ দ্য রিয়েল ক্রেজ। আচ্ছা চলো, এবার কলকাতার ভিতরে মানে অলরেডি সোল্ড আউট করে দিয়েছে আরডিবি সল্টলেকের মতন জায়গা, তোমরা দেখতেই পাচ্ছ, অল টিকিট সোল্ড আউট। এছাড়াও প্রিয়া সিনেমা হল অল টিকিট সোল্ড আউট। ঠিক আছে, প্রিয়া সিনেমা হল অনেক পরে খুলেছে, তারপরে অল টিকিট সোল্ড আউট। আর এসএসআর গ্লোব তো 5 মিনিটের ভিতরে, মানে মিনিটসের ভিতরে সোল্ড আউট হয়েছে। আর এসএসআর সান সিটি মল বারাসাত তিনটেই সোল্ড আউট, মানে কলকাতার ভিতরে তিনটে সোল্ড আউট হয়ে গেছে। এবং বাদবাকি সব কটাতেই ইয়েলো, তোমরা দেখতে পাচ্ছ, অতীন্দ্র হতে পারে, অশোকা হতে পারে, ইভেন অশোকার মতন এত বড় হল, সেখানেই ইয়েলো কার্ড দেখিয়েছে। তোমরা দেখাচ্ছি তোমাদেরকে হলের সাইজটা। দিস ইজ দ্য অশোকা সিনেমা হল, বিগেস্ট হল। মানে আই হোপ তোমরাও বুঝতে পারছো যে অশোকা যারা গিয়েছো তারা জানো, আর যারা যাওনি তারা এখান থেকে দেখে নাও যে ক্যাপাসিটিটা কি অশোকা সিনেমা হলে। আর সেটা এরমভাবে বুকিং হয়েছে বন্ধুরা, এরমভাবে। যাই হোক, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দেশু জুটি। তোমরা বুঝতেই পারছো, দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দেব শুভশ্রী 7 অ্যান্ড দেশু 7। কি বিষয় বলো তো, একটা জিনিস ক্লিয়ার করে বলতে চাই, আবারও বলতে চাই, যে না ছবিটার টাইটেল এসছে, না ছবিটার ট্রেলার এসছে, না ছবিটার টিজার এসছে, না ছবিটার পোস্টার এসছে, না ছবিটার থিম জানো, কিছুই জানো না তোমরা। তারপরে এরকমভাবে টিকিট কাটছো গোল্ড টিকিট মেম্বার হওয়ার জন্য। তোমরা গোল্ড টিকিট পাচ্ছ, আর এই যে তোমরা এই পাগলের মতন টিকিটটা কাটছো না, এটার রিটার্ন তোমাকে দেবতা দেবে। একটা ভয়ানক রিটার্ন তোমাদেরকে দেবতা দেবে, আই এম ডেফিনেটলি শিওর। আচ্ছা, এবার তোমাদেরকে যে জিনিসটাকে নিয়ে আপডেট হিসেবে দেবো, সেটাও কিন্তু একটা ভয়ানক আপডেট। দেখো, বুকমাই শোতে ট্রেন্ডিং 10,000 ইন্টারেস্ট রেট কমপ্লিট করে ফেলা, এগুলো তো রয়েছে, কিন্তু একটা বড় কথা তোমাদেরকে বলছি। ইয়েস, রাইটিং টিমের কথা তোমাদেরকে বলছি। দেবদা তো কালকে বলেছে 8 থেকে 10 জনের একটা রাইটিং টিম। ইভেন মানে যে এখন যেরকম যে আপডেটস, সেটা নাকি আরও বাড়তে চলেছে। মানে এত বড় একটা রাইটিং রুম বসানো হচ্ছে, টিম শুধু না, রাইটিং রুম। দেবদা কালকেও বলেছে যে একটা রাইটিং রুম করা হয়েছে, যেখানে প্রচুর প্রচুর মানুষ এই গল্পটাকে নিয়ে। দেবদা বলেই দিয়েছে আমি মানুষকে এক বিন্দুও ঠকাতে চাই না, যে কারণে এই ছবিটার রাইটিংয়ে প্রচণ্ড জোর দেওয়া হচ্ছে। মানে একটা মাস কমার্শিয়াল প্রপার গল্প লেখার জন্যে যা যা দরকার, ভালো স্ক্রিন প্লে লেখার জন্য যা যা দরকার, ভালো স্টোরি লেখার জন্য যা যা দরকার, ভালো স্ক্রিপ্ট লেখার জন্য যা যা দরকার, সব কিছুকে কিন্তু ভরপেটাভাবে রাখা হচ্ছে। ইভেন এই নাম্বারসটা মানে প্রায় 17 থেকে 19 জনের কাছাকাছি যেতে পারে। ইয়েস বন্ধুরা, এই নাম্বারসটা, এই যে যে রাইটিং টিমের নাম্বারটা তোমাদেরকে বললাম, এটা একটা ভয়ানক আপডেট। যে এত এত রাইটিং টিম, মানে এত এত মানুষ ইনভলভ হচ্ছেন এই প্রজেক্টটার সাথে, এবং এত এত রাইটার্সরা ইনভলভ হচ্ছে, যাতে প্রজেক্টটাকে দারুণ করা যায়, দুর্দান্ত করা যায়, দেশু 7কে দুর্দান্ত করা যায়। এবং এরপরে কিন্তু কাস্টিং লকের বিষয়পত্রও শুরু হয়ে যাবে, যাতে মানে কাস্টিং ডিটেলসটা নিয়েও দেবদা বলেছেন পয়লা বৈশাখে জানাবেন তিনি, টাইটেলও জানাবেন এবং কাস্টিং ডিটেলসও জানাবেন। সেখানে হয়তো বুম্বাদার নাম থাকবে বা অনির্বাণের নাম থাকবে। আমি সত্যি বলছি, শুধুমাত্র অনির্বাণ না, আমি বুম্বাদাকে চাই। এবার অনেকেই বলতে পারে বাজেট, কিসের বাজেট ভাই? দেবদা একটা ইয়েতে নিয়ে নিল, একটা কাছে মানুষের মতন ছবিতে নিয়ে নিল, আর বুম্বাদা মেন ভিলেন হিসেবে থাকুক, তার সাথে অনির্বাণ থাকুক, ঠিক আছে, সাব ভিলেন হিসেবে বা আরও ইয়েতে। তো আমার মনে হয় অনেক বেটার হবে। আরও প্রচুর প্রচুর আর্টিস্ট হয়তো এর সাথে জুড়বে, এবং দেশু 7 এমন একটা ছবি হতে চলেছে যেটা হয়তো রিয়েলি আমরা এবার বলতে পারবো যে হ্যাঁ, খাদানের বাপ আসছে, কারণ বানাচ্ছে সুজিত দত্ত। ইয়েস বন্ধুরা, বানাচ্ছে সুজিত দত্ত। আর দেবদা
কো ডিরেক্টর হিসেবে থাকবেন, মানে কো ডিরেক্টরই প্রথমবারের জন্য হয়তো ওনার ট্যাগলাইনটা যেতে পারে এরকম ধরনের, বা ক্রিয়েটিভ ডিরেক্টর, যাই হোক সেটা হিসেবে থাকবেন। এবার সুজিত দা তো নিজে বানাচ্ছেনই আর কি। ডেফিনেটলি সুজিত দার উপরে আমার চরম ভরসা রয়েছে যে ওই মানুষটা ফাটিয়ে বানাবে ভাই, এত যত্ন করে বানাবে সিনেমাটাকে। মানে খাদান দিকে আমরা যে মস্তিটা পেয়েছি সেই মস্তিটা কিন্তু আমরা মানে রিসেন্ট টাইমসে কোনো কমার্শিয়াল ছবি থেকে পাই, আর মানে নেক্সট তারপরেও পাইনি। তো ওটা সুজিত দাই আবার ওই জিনিসটাকে ডেলিভার করতে পারবে বলে আমার ধারণা, দেখা যাক, বাকি তো সময় বলবে। প্রচন্ড প্রচন্ড এক্সাইটেড আমি, মানে আমি এইটা দেখার জন্য প্রচন্ড এক্সাইটেড যে কি হতে চলেছে নেক্সট কি হতে চলেছে। যাই হোক, আপাতত যেটা বলার সেটা হচ্ছে যে বিরাট বড় রাইটিং টিমকে কিন্তু অ্যালট করা হচ্ছে এই ছবিটার গল্প, স্ক্রিপ্ট, স্ক্রিন প্লে, এই স্টোরি, এই সমস্ত কিছুকে দুর্দান্তভাবে এনশিওর করার জন্য, দুর্দান্ত করার জন্য। আর তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আপডেট তো দিয়েই দিলাম যে দেব আর শুভশ্রীকে দুর্দান্তভাবে প্রেজেন্ট করার চেষ্টা চলছে। ইয়েস বন্ধুরা, এছাড়াও দেবদা কালকে প্রচুর আপডেটস দিয়েছে, সেগুলো নিয়ে সারা দিন কথা হবে। বাট এইটা কিন্তু ভয়ানক একটা আপডেট, দেবদা 8 থেকে 10 জনের নাম নিয়েছিল, আরও টিমটা বাড়ছে, এবং এই রাইটিং জিনিসটা খুব স্ট্রং হতে চলেছে, মানে একদম বলা যায় একদম ভিত একদম স্ট্রং হতে চলেছে, সেইটা হতে চলেছে আর কি, একদম কংক্রিট জিনিস তৈরি হতে চলেছে। এবং যেহেতু এই সিনেমাটা অনেক দিন সময় নিয়ে বানানো হচ্ছে, সে কারণে অনেকটা ভালো একটা ফ্রুটফুল রেজাল্ট তোমরা দেখতে পাবে, কারণ একটা লম্বা টাইম রয়েছে যেখানে ছবিটার না পোস্টার এসছে না কিছু এসছে। তো এই লম্বা টাইম জুড়ে কিন্তু এই ছবিটাকে একদম যত্ন নিয়ে একটা শিশুকে যেভাবে তৈরি করা হয় সেভাবে একটা তৈরি করা হবে আর কি। ঠিক আছে, মানে একদম ছেলেটার পড়াশোনায় ভালো হবে, ঠিক আছে, মেয়েটা পড়াশোনায় ভালো হবে। আমরা বলি না যে মানে সারা বছর ধরে পড়ছে আর কি, ব্যাপারটা এরকম। তো খুব বড়সড় একটা টিম কাজ করবে। ইটস আ বিগেস্ট কমার্শিয়াল ফিল্ম ইন দিস ইয়ার অ্যান্ড দ্য বিগেস্ট বাজেট ফিল্ম ইন দিস ইয়ার, কারণ এটা একটা বড় বাজেটের ছবি, ডেফিনেটলি তোমরা বুঝতেই পারছো। যাই হোক, চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।